আচ্ছা, সার্চ ইঞ্জিন মার্কেটিং আমরা নাম শুনছি সবাই, তাই না? যেটাকে সংক্ষেপে বলা হয় এসইএম। সংক্ষেপে কি বলা হয়? যার পুনরূপ হলো সার্চ ইঞ্জিন মার্কেটিং। ঠিক আছে, এখন এটাকে আমরা সংক্ষেপে এসইএম বলি। মনে থাকবে তো? তাহলে আমরা এটাই আজকে থেকে শিখব। হ্যাঁ, ওটা আবার আলাদা। ওইটা হলো এসইও। এইটার পাশাপাশি ওইটা হলো ফ্রি আর এইটা হলো পেইড। একই জিনিসই, এইটা হলো পেইড আর ওইটা হলো কি, ফ্রি। ওইটা যেমন এইটাই কাজ করবে আমার মার্কেটিং এর আজকের টাস্কেই। আর এসইও যেটা, ওইটার মার্কেটিং এর কাজ করতে দেখা গেছে 6 মাস 1 বছরও লাগে একটা বিজনেসের। কিন্তু ওইটার লং টাইম আবার থাকে, মানে 6 মাস 1 বছরে যদি আমি আমার একটা বিজনেসকে এসইও করতে পারি, তো সেক্ষেত্রে ওটা আর কি সারা জীবন থাকবে, মানে ফ্রিতেই পাবো আমি। আর এইটার ক্ষেত্রে টাকা দিয়ে করতে হয়। আজকে টাকা দিব, আজকেই আমার বিজনেসের সেল হবে, গ্রো হবে সবকিছু। কারণ মানুষ ইনস্ট্যান্ট সবকিছুই চায় বেশি। কারণ অনলাইনে যারা বিজনেস করে বেশিরভাগই সবাই এখন পেইড ভাবেই কি করে, মার্কেটিং করে। এই জন্য এইটার ওইটার সবটারই চাহিদা আছে। তা ওইটা হলো আলাদাভাবে আস্তে আস্তে করে। আবার এই পেইড মার্কেটিং যেটা, এটাও কি করে। এখন এই সার্চ ইঞ্জিন মার্কেটিং, এইটাকে আবার আমরা অনেকে বলি গুগল অ্যাডস, এটাকে বলে। কেউ আবার বলে গুগল অ্যাডওয়ার্ডস, মানে একই নাম। আমি জাস্ট নামগুলো লিখতেছি। হুম। আবার কেউ বলে গুগল পিপিসি এরকম। আবার কেউ বলে গুগল সার্চ অ্যাডস। আবার কেউ বলে শুধু গুগল সার্চ। আবার শুধু কেউ বলে এভাবেও পিপিসি। আবার কেউ বলে পিপিসি অ্যাডভার্টাইজিং। আবার কেউ বলে গুগল মার্কেটিং। তাহলে দেখেন একটা জিনিসের কতগুলো নাম, অনেকগুলো নাম। তাহলে আমরা ভেবে এগুলা মনে, যদি কেউ কখনো বলে গুগল, কেউ বলে গুগল মার্কেটিং, এরপরে মনে করেন আরো কি কি আছে, আবার এরকমও বলে কেউ সার্চ অ্যাডস শুধু। আবার কেউ বলে ডিসপ্লে অ্যাডস। আবার আছে ইউটিউবে যে আমরা অ্যাড দেই না, সেটাও সার্চ ইঞ্জিন মার্কেটিং এর মধ্যেই। আবার কেউ এরকম ভাবে বলে শপিং অ্যাডস। তাহলে এবার আরো একটা আমরা নাম শুনছি, ফিক্স জিএমসি আছে না? এটাও এটার ভিতরে। জিএমসি মানে হলো গুগল মার্চেন্ট সেন্টার। গুগল মার্চেন্ট সেন্টার। আর পিপিসি মানে হলো পে পার ক্লিক। পে পার, মানে এক একটা ক্লিকে টাকা দেওয়া, যেটা এই গুগল অ্যাডে দিতে হয়। গুগল অ্যাড ছাড়া অনেক অ্যাডও আছে। আর গুগল অ্যাডের সুবিধা হলো এরকম যে এক একটা ক্লিকের জন্য তুমি কত টাকা গুগলকে পে করবা, সেটা তুমি নিজে তাকে সেট আপ করে দিতে পারো। এই জন্য এটার নাম দিয়েছে আবার কি গুগল পিপিসি অ্যাড, মানে শুধু পিপিসি বলে অনেকে। তাহলে এইখানে যা যা বলছি প্রায় সব একই সিস্টেমের নাম, যেমন গুগল অ্যাডস, গুগল পিপিসি। এখন এখানে যা, এই সবগুলা মিলেই হলো এটা কি সার্চ ইঞ্জিন মার্কেটিং, এসইএম, এবং এইগুলাই আমরা শিখব। এর ভিতরে আমি আবার যে এতটুকু যদি দেখাই, যেটা এটা হলো আবার একই জিনিস, একটা অ্যাডেরই এইটাই মানুষ বলে। এখানে যা যা আমি লিখলাম না, এগুলো হলো একটা অ্যাড, যেটাকেই সবাই এই নামে চিনে, যেটাকে বলা হয় গুগল সার্চ অ্যাড। যেমন মনে করো আমি যদি এখানে লিখি ভাই
ল্যাপটপ ইউএস এরকম কিছু, তাহলে এই জায়গায় অ্যাড আসে। আচ্ছা এটা আসে না, আমি অন্য একটা লিখি তাহলে আসবে। এই যেটা লেখার সাথে সাথে আসে, এখানে কি লেখা আছে, মানে এই লেখাটা লিখলে অ্যাডটা আর কি সরাসরি এরকম দেখা যায়। এমনিতে তো যখন যারা কিনে বা সার্চ করে তখন তাদের সামনে এমনিতেই আসে। তাহলে এই যে স্পন্সর লেখাটা আমরা দেখতে পাচ্ছি, এটা একটা গুগলের অ্যাড দিয়েছে, যার কারণে এই জিনিসটা স্পন্সর লেখা আসছে। তা নাহলে কিন্তু আসতো না, আসতো। এখন এইরকম ভাবে এরাও অ্যাড দিচ্ছে, অনেকেই অ্যাড দিচ্ছে, যারা যারা অ্যাড দিচ্ছে সবারই দেখা গেছে যে এই সামনে এরকম কি লেখা থাকবে, স্পন্সর লেখাটা থাকবে। তাহলে এই যে আমরা এখন একটা দেখতে পারলাম না, এটা কি সার্চ করার পরে আসছে না? এই জন্যই কিন্তু এটার নাম হয়েছে সার্চ অ্যাড। এটার নাম হয়েছে কি? আবার এটাকেই মানুষ গুগল অ্যাডসও বলে। মানে গুগল অ্যাডস কে বেশিরভাগ, মানে এই অ্যাডটাকেই মানুষ ধরে। কারণ গুগলে তো আমরা সবসময় গিয়ে কোনো কিছু খুঁজি অথবা কি করি, সার্চ করি, যার জন্য গুগল অ্যাডটাকে মানুষ বেশিরভাগ এই অ্যাডটাকেই ধরে। কিন্তু গুগলে আরো অনেক অ্যাড আছে, যেমন আমরা ইউটিউবে ভিডিও দেখার সময় যে অ্যাড আসে না, এটাও গুগল অ্যাড, কিন্তু মানুষ এটাকে ইউটিউব অ্যাড বলে। আবার যখন আমরা কোনো ওয়েবসাইটে যাই তখনও আমরা অ্যাডভার্টাইজ দেখতে পাই, এই একটা অ্যাড। এটা আমি কিভাবে বুঝলাম যে এটা অ্যাড? কারণ হলো যে এইখানে লেখাই আছে, এই যে দেখো মাউস ধরার পরে গুগল দ্বারা বিজ্ঞাপন। কিন্তু এর নিচে আরো অনেক আছে, ওইগুলো কিন্তু অ্যাড না। এই যে এটা কিন্তু অ্যাড না, এটা মানে এই পত্রিকার ভিতরে অ্যাড দিছে। মানে এই প্রথম আলো ওরা হলো যাইয়া প্রমোশন করতে আছে, প্রথম আলোকে টাকা দেওয়া লাগছে। আর এই যে একটা এখানে দেখতে পাচ্ছি, ওরা কিন্তু প্রথম আলোকে টাকা দেয় নাই, ওরা টাকা দিছে কাকে? গুগলকে। এই জন্য গুগল দ্বারা বিজ্ঞাপন। আর এটা হলো যাইয়া কোম্পানিকে টাকা দিয়া তারপরে করতে হয়। এই যে ওরাও কিন্তু ওই প্রথম আলোকে টাকা দিচ্ছে। টিভিতে আমরা অ্যাড দেখি না, তখন টিভি চ্যানেলকে টাকা দিতে হয়, কিন্তু তা নাহলে তো দেখাবে না। তাহলে এইভাবে দেওয়া যায়। এখন এটাও গুগল অ্যাডের মাধ্যমে দেওয়া হয়েছে। এবং আমরা যদি মনে করো জিমেইলে যাই, জিমেইলের ভিতরেও অনেক আমাদের অ্যাড দেখা যায়। এই যে এখান দেখো, এই একটা গুগল নিজেও অ্যাড চালায় আবার। এই যে এটা একটা অ্যাড, আমি এটা বুঝলাম এইভাবে, এখানে লেখাই আছে, এই যে কি লেখা আছে, এটাও গুগল থেকেই দেওয়া হয়। ইউটিউবে গেলাম সেটাও, আবার দেখবা যে গুগল আমাদের মোবাইলে প্লে স্টোর আছে না, তুমি একটা অ্যাপস লিখে সার্চ করবা যে মনে করো ভিডিও এডিটিং, তখনও দেখবা যে ওর পাশে ছোট্ট করে লেখা থাকে অ্যাড। তাহলে এই সবগুলোই হলো যাইয়া গুগল অ্যাডস। কিন্তু মানুষ তো এত কিছু জানে না যে এইগুলো সব গুগলের আন্ডারে চলে। মানুষ শুধু একটাই জানে, গুগল শুধু কোনো কিছু সার্চ করার জন্য আমরা খুঁজি অথবা কিনি। এছাড়া তো কিন্তু অনেকেই জানে না, অনেকে ওগুলো সব কি আলাদা আলাদা মনে করে, জিমেইল, এরপর এগুলো, কিন্তু এগুলো সব গুগলের আন্ডারে। তাহলে এই জন্য মানুষ গুগল অ্যাডসকে, এই অ্যাডভার্টাইজ যেটা, এইটাকেই বেশি মনে করে কি গুগল অ্যাডস। আর যারা জানে তারা আলাদাভাবে এরকম বলে ডিসপ্লে অ্যাড, ইউটিউব অ্যাড, শপিং অ্যাডস, তারপরে ওই যে আমি আর একটা দিলাম যে জিমেইল অ্যাডস দিলাম না, আর হলো যে প্লে স্টোরের কথা বললাম। এইগুলা যারা জানে তারা আলাদাভাবে আর কি বলে, মনে থাকবে। তাহলে আমরা এখানে যতগুলো নাম লিখেছি সবগুলারই একটাই, এটার আসল নাম হলো গুগল সার্চ অ্যাড। এটাকে বলা হয় কি? সার্চ অ্যাড। কোনো কিছু সার্চ করার পর, মানে কোনো কিছু লেখার পরে আমি যে জিনিসটা লিখবো তারপরে ওইটা লিখে সার্চ করার পরে যে অ্যাডটা আসে ওইটা কি বলা হয়? গুগল সার্চ অ্যাড। মনে থাকবে। এখন এইখানে যে জিনিসটা লিখি আমরা ওইটাকে বলা হয় কিওয়ার্ড। এটাকে বলা হয় কি? মনে থাকবে তো? এটাকে বলা হয় কি? কিওয়ার্ড। কিওয়ার্ড। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমরা গুগলকে জানি কি বলছিলাম, মনে আছে? একটা নাম দিয়েছিলাম, গুগলকে বলা হয় হলো সার্চ ইঞ্জিন।
কেন সার্চ ইঞ্জিন বলা হয়? মানে আমরা এখানে কোনো কিছু খোঁজার জন্য সার্চ করি অথবা কেনার জন্য, এছাড়া কোনো কাজে আমরা গুগলে আসি না, এই জন্য গুগলকে বলা হচ্ছে সার্চ ইঞ্জিন। এখন এই গুগলে এসে আমরা আমাদের যখন কোনো বিজনেসের মার্কেটিং করি, মানে এরকম স্পন্সর করি, মানে অ্যাড দিই, সেটাকে বলা হচ্ছে গুগল সার্চ ইঞ্জিন মার্কেটিং। মনে থাকবে তো? তাহলে এখানে গুগল কি যদি আমি বলি তাহলে কি হবে? গুগল একটা সার্চ ইঞ্জিন, কারণ এখানে গিয়ে আমরা কোনো কিছু কেনার জন্য যাই অথবা খোঁজার জন্য। এবার সার্চ ইঞ্জিন মার্কেটিং কি? আমরা আমাদের যে কোনো বিজনেসকে গুগলে মার্কেটিং করার জন্য যে স্পন্সর অথবা অ্যাড চালাই, সেটাই হলো কি সার্চ ইঞ্জিন মার্কেটিং। এখন হলো সার্চ ইঞ্জিন মার্কেটিং মূলত দুই প্রকারই, এর বাইরে কোনো কিছু নাই। মানে যেটাকে বলা হয়, এখন এই সার্চ ইঞ্জিন মার্কেটিং সবসময় সবাই বলে না, এইটাকে আবার কেউ এটাও বলে, শুধু গুগল অ্যাডস বলে। কারণ সার্চ ইঞ্জিন মার্কেটিংটাই তো গুগলে যে স্পন্সর করি সেটাই, তো স্পন্সর মানেই হলো কি অ্যাডস। আবার এটাকেও আলাদাভাবে এভাবেও কেউ নাম বলে গুগল অ্যাডওয়ার্ডস, এটাও একটা নাম, গুগল অ্যাডওয়ার্ডস। এখন যদি আমি তাহলে মূলত এই তিনটাকে মেইন হিসাবে ধরে। আবার দেখেন এই গুগল অ্যাডসটাকে কেউ কি বলে, গুগল সার্চ অ্যাড বলে, কিন্তু আবার গুগল পিপিসিও বলে। বললাম না যে এটা আসলে মেইন হিসেবে অনেকে জানে দেখে এটা বলে, কিন্তু আমরা তো এখন অনেক কিছু জানতেছি। তাহলে আমরা আমাদের যখন কোনো কেউ কিছু এসে জিজ্ঞাসা করবে, তখন আমরা তাকে বোঝানোর দরকার নাই, তখন আমরা মনে করব যে হ্যাঁ তিনি গুগল সার্চ অ্যাডে আসছে। কেউ যদি এসে বলে আমি ইউটিউবে অ্যাড দিব, এখন ইউটিউবে অ্যাড দেওয়ার জন্য কি কি লাগে সেটা তাকে বলবো আমরা, তার তো আর বোঝানোর দরকার নাই যে আসলে এটা গুগলের এরকম, তারা তো বোঝানো, সে কাজ করতে আসবে। এখন গুগল অ্যাডস হলো আবার দুই প্রকার মূলত। গুগল অ্যাডস কয় প্রকার? নাম্বার ওয়ান, যেটাকে মেইন হিসাবে বলা হয় সার্চ অ্যাড, এটা কি বলা হয়? দুই নম্বরে যেটা, সেটাকে বলা হয় ডিসপ্লে অ্যাডস। এই দুইটাই অ্যাড, এছাড়া গুগলে আর কোনো অ্যাড নাই। কিন্তু আমি কিন্তু এখানে অনেকগুলো নাম লিখছি, তাই না? আচ্ছা, সার্চ অ্যাড বলা হয় যেটাকে গুগলে আমরা এরকম কোনো কিছু লিখে অথবা কোনো কিছু জানার জন্য আমি একটা কিওয়ার্ড লিখে গুগলে সার্চ করি, ওই রিলেটেড আমি যা লিখবো, ওই রিলেটেড যে অ্যাডগুলো শো হবে, সেটাই হলো গুগল সার্চ অ্যাড। এখন আমি এখানে এই লেখাটা লিখছি, সো এই রিলেটেডই অ্যাড আসবে, তার এর বাইরে কিন্তু আসবে না। আমি যদি এখানে লিখতাম বাই ল্যাপটপ, তাহলে ওই রিলেটেডই আসবে, ল্যাপটপ রিলেটেড, এখানে কিন্তু মোবাইল আসবে না। আমি যদি লিখতাম মোবাইল, তাহলে মোবাইল রিলেটেডই আসবে। এই জন্য এটাকেই বলা হচ্ছে গুগল সার্চ অ্যাড। ডিসপ্লে অ্যাড কোনটা তাহলে? এক কথায় আমরা যে মনে করেন যে আপনি একটা ভিডিও দেখতে আছেন ইউটিউবে, ঠিক তার মাঝখানে একটা চানাচুরের অ্যাড চলে আসছে, আমরা দেখি না, অথবা ফুড পান্ডার, ওই অ্যাডটাই হলো ডিসপ্লে। এখন যে ওই ফুড পান্ডা বলেন চানাচুর বলেন যখন আসে, সেখানে হয়তো একটা ইমেজ থাকে, না হয় একটা কি থাকে, ভিডিও, এছাড়া কিছু থাকে? হয় ইমেজ, না হয় কি। তাহলে এই রিলেটেড যত অ্যাড আছে সবগুলোকেই বলা হবে ডিসপ্লে। তাহলে দেখেন এখানে যে অ্যাডটা দেখতে পাচ্ছি, এটা কি অ্যাড? কারণ এটা ইমেজ রিলেটেড, লেখা আছে, থাকবে স্বাভাবিক। এবং আমি যখন এই জিমেইলে দেখতে পাচ্ছি, এটাও ডিসপ্লে অ্যাড, কারণ এখানে ইমেজ দিয়ে কিন্তু দেওয়া হয়েছে। আমি এখানে যে অ্যাডটা দেখতে পেয়েছিলাম, এই যে এখানে কি ইমেজ দেওয়া না, এটা কিন্তু ডিসপ্লে অ্যাড। হয়তো এটা জিমেইল অ্যাড হয়, কিন্তু অ্যাডের টাইপটা হবে কি ডিসপ্লে। আর এটাই হবে গুগল সার্চ অ্যাড। এখন আমরা এখানে যেটা দেখি এটাও ডিসপ্লে, এই যেটা দেখছি এটাও কি, আমরা যখন ইউটিউবে কোনো ভিডিওর ভিতরে দেখি সেটাও ডিসপ্লে অ্যাড। আবার গুগল প্লে স্টোরে যে অ্যাডটা দেখি সেটাও কি ডিসপ্লে। আবার আমরা যখন মোবাইলে কোনো অ্যাপস ইনস্টল করি, ইনস্টল করার পর ওপেন করার সময় একটা কেমন একটা অ্যাড চলে আসে, অনেকক্ষণ ঘুরে মোবাইলে আসে না, সেটাও ডিসপ্লে অ্যাড, সেটাও কি
এক কথায় আমরা ইমেজ ভিডিও রিলেটেড যেগুলো দেখব সেগুলো কি। এখন ডিসপ্লে অ্যাডটা কোথায় কোথায় শো করানো যায় সেটা হলো যে ওয়েবসাইটে শো করানো যায়, জিমেইলে, ইউটিউবে শো করা যায়, বিভিন্ন অ্যাপসে শো করানো যায়। এটা এই জন্য ওইগুলোর আবার নাম দিয়েছে এরকম প্লে স্টোর অ্যাড অথবা অ্যাপস অ্যাড বলতে পারি। হ্যাঁ, আবার ইউটিউবে যেহেতু শো হয় সেজন্য সেটাকে বলতে পারি কি। আবার আমার যেমন এই যে ওয়েবসাইটে শো হয় সেটাকে আমরা ওয়েবসাইট অ্যাড অথবা ডিসপ্লে অ্যাড। এক কথায় তাহলে আমাদের গুগলে অ্যাডস হলো মূলত দুই প্রকার, কি কি আর কি ডিসপ্লে অ্যাড। এখন সার্চ অ্যাডের আবার অনেকগুলো নাম আছে। এই যে নামগুলো আছে এইগুলাকে আবার সার্চ অ্যাডের নাম বলা হয়। তার মানে গুগল অ্যাডসটাকেও মানুষ সার্চ অ্যাড ধরে, কিন্তু আমরা তো ওইটা নাম না জানছি যে গুগল অ্যাডস মূলত দুই রকমের, একটা ডিসপ্লে আর কি। শুধু কি গুগল অ্যাডস এই সার্চ অ্যাডকে বলা হয়, কিন্তু মানুষ বলে, এই জন্য আমি বললাম আবার গুগল অ্যাডওয়ার্ডটাকেও এটাকেই মনে করে মানুষ, কিন্তু মূলত গুগল অ্যাডস দুই প্রকার। আবার এই গুগল সার্চটা কেউ বলে গুগল পিপিসি। কারণ হলো কি, এই যে আমরা একটা দেখতে পাচ্ছি না, পিপিসি কেন বলা হয়, এই অ্যাডের উপরে যখন আমি একটা ক্লিক করলাম, এই একটা ক্লিকের জন্য, এই যে আমি এই কোম্পানির উপর ক্লিক করলাম না, এই কোম্পানি গুগলকে টাকা দিচ্ছে এই একটা ক্লিকের জন্য। কিছুই করি নাই, শুধু ক্লিক করে আমি ভেতরে গেছি, কিনিও নাই দেখিও নাই কিছুও না, ক্লিক করে আমি যে ভিতরে গেলাম না, এই জন্য তারা এই একটা ক্লিকের জন্য গুগলকে টাকা দিচ্ছে। মানে সে এরকম লিমিট করে দিতে পারে যে আমি একটা ক্লিক, যদি যখন একজন লোক ক্লিক করবে, তুমি এই একটা ক্লিকের জন্য আমার থেকে তুমি $1 নিবা, এর বেশি নিতে পারবে না। তো এটা গুগলকে আমরা সেট আপ করে দিতে পারি। তাহলে এই যে ক্লিকের জন্য টাকাটা পে হচ্ছে, এই জন্য মানুষ এটাকে বলছে হলো পিপিসি। এই জন্য মানুষ এটাকে বলে পিপিসি অ্যাড, পিপিসি, যেটা গুগল সার্চ অ্যাডের মধ্যে। ক্লিয়ার? এই জন্যই পে পার ক্লিক, কারণ এই অ্যাডই তো একটা ক্লিকের জন্য পে করা যায় গুগলকে। আবার কেউ বলে গুগল সার্চ অ্যাড, কেউ বলে গুগল সার্চ পিপিসি, কেউ বলে পিপিসি অ্যাডভার্টাইজিং, গুগল মার্কেটিং, সার্চ অ্যাড, সবকিছুই এটার নাম, ঠিক আছে। আর ডিসপ্লে অ্যাডের কোনো নাম ওই রকম নাই। ডিসপ্লে অ্যাড মানুষ সেটাকে আলাদাভাবে বলে, আমরা কোথায় কোথায় যেন ডিসপ্লে অ্যাড দেখতে পাই, ইউটিউব অ্যাড, জিমেইলে দেখতে পাই, তারপরে হলো প্লে স্টোরে বিভিন্ন মোবাইলের অ্যাপস ওপেন করার সময়, ওই সমস্ত অ্যাডগুলাই হলো কি। কিন্তু মানুষ এসে আপনার কাছে আলাদাভাবে চাইবে, বলবে আমি ইউটিউব অ্যাড দিতে চাই, কিন্তু সেটাই ডিসপ্লের মধ্যে আপনি ইউটিউব অ্যাড দিয়ে দিবেন। মানুষ আপনাকে আলাদাভাবে এসে চাবে যে আমি জিমেইলে অ্যাড দিতে চাই, কিন্তু সেটাও কিসের ভিতরে, ডিসপ্লের ভিতরে। আবার একজন এসে বলবে এই একটা অ্যাড আছে, এটার নাম হলো শপিং অ্যাড, এটা আবার একটু আলাদা, এটা আমরা পরে বুঝাবো, এটাও ডিসপ্লের মধ্যে, ঠিক আছে। তাহলে এখানে আমরা যে জিনিসগুলো দেখতে পাচ্ছি সবগুলাই ডিসপ্লে অ্যাড, মনে থাকবে। কিন্তু মানুষ এসে আপনাকে আলাদাভাবে বলবে, যদি কেউ বলে ইউটিউব অ্যাডের কথা, আপনি মনে করবেন ডিসপ্লে অ্যাড দিতে চাচ্ছে, কেউ শপিং অ্যাড দিলেও ডিসপ্লে অ্যাড, কিন্তু এটাকে আলাদাভাবেই ধরা হয়। কিন্তু এইটার হলো যাইয়া চাহিদা বেশি, যার কারণে মানুষ এক এক নামে এক এক স্টাইলে চিনে এবং এক একজনকে এক এক ভাবে এসে বলে। তাহলে আমরা গুগল কি শিখলাম, গুগলকে সার্চ ইঞ্জিন বলা হয় কেন, কারণ এখানে গিয়ে কোনো কিছু সার্চ করলে আমরা তথ্য পাই অথবা কিনি। সার্চ ইঞ্জিন মার্কেটিং কি শিখলাম, এবং সার্চ ইঞ্জিন মার্কেটিং এর আরেক নাম গুগল অ্যাডস অথবা গুগল অ্যাডওয়ার্ডস। গুগল অ্যাডস কয় প্রকার সেটা আমরা শিখলাম, দুই প্রকার, সার্চ অ্যাড আর ডিসপ্লে অ্যাড। সার্চ অ্যাডের আবার কি অনেক প্রকার নাম আছে, তো এই নামগুলো আমরাই মনে রাখবো, ঠিক আছে। কিন্তু আমরা মূলত বলবো সার্চ অ্যাড আর কি, এগুলো আমরা মনে রাখবো আমাদের বোঝার জন্য। ডিসপ্লে অ্যাড, ডিসপ্লে অ্যাডের আবার অনেক ক্যাটাগরি আছে, যেমন ইউটিউব অ্যাড, শপিং অ্যাড, জিমেইল অ্যাড, প্লে স্টোরে সব। তাহলে এইখানে যা যা বললাম, এখানে কিন্তু অনেকগুলো কোশ্চেন আছে, অনেকগুলো উত্তর আছে। সো আমি কোশ্চেনগুলো আপনাদেরকে একটা জায়গায় লিখে দেব, সবাই ওই কোশ্চেনগুলোর উত্তর লিখে এইরকম লেখেন, আপনি সরাসরি ফেসবুকে আপনার যেখানে হোমওয়ার্ক দেই সেখানে লেখেন আপনার ইচ্ছা। আপনি এখানে গেলেন, এখানে কোশ্চেনের এখানে সরাসরি আমি এরকম কোশ্চেনগুলো দিয়ে দেবো, যেমন আমি দিয়ে দেবো গুগল কি, সাপোজ
তো আপনি এটার নিচে অ্যান্সার লিখে সেটার উত্তর লিখবেন, বাংলায় লেখেন, কোনো সমস্যা নাই, যে যেভাবে পারি। তারপরে আমি সার্চ ইঞ্জিন মার্কেটিং কেন বলা হয় এগুলো সব কোশ্চেন দিব, আপনি অ্যান্সার লিখে এখানে সরাসরি কি করে দিবেন, মানে ওই যেখানে আমরা কি দিই, হোমওয়ার্ক দিই যেখানে। তাহলে এইটা গেল একটা হোমওয়ার্ক আজকের, বুঝতে পারছি। এই যা যা আমি বলেছি অ্যান্সার আপনাদের মতো করে লিখতে হবে, আমি জাস্ট আপনাদেরকে কি দিব, ঠিক আছে। জিএমসিটা হলো গুগলের একটা মার্চেন্ট সেন্টার, এটা আমাদের গুগল শপিং অ্যাড দিতে কাজে লাগে, এটা কোনো অ্যাড না। এই শপিং যে অ্যাডটা আমরা দেখতে পাচ্ছি, এই শপিং অ্যাডটা দিতে আমাদের এই জিনিসটা লাগবে, ঠিক আছে। সো আবেদালের মতো কোশ্চেন ফাঁস করে দিলাম, যদি অ্যান্সার না দিতে পারেন তাহলে কিন্তু আপনাদের লস, অ্যান্সার কিন্তু দিব না। তাহলে আমরা কোশ্চেন গুলো দিয়ে দিব, গেল। না, চ্যাট জিপিটি দিয়ে লিখলে তো আমরা বুঝবো, আপনি তো বাংলা লিখবেন। তাহলে কিওয়ার্ড কি যদি বলি, আচ্ছা ভাষা কি, ভাষা মনের ভাব প্রকাশ করা, কিওয়ার্ড ওইটা আপনার মনের ভাব গুগলে যেটা প্রকাশ করবেন ওইটাই কি, কারণ আপনি এখানে যেটা লিখবেন সেটাই তো আপনার মনেরই। তাহলে কিওয়ার্ডটা ওই রকমই, যে একটা মনের ভাব প্রকাশ করা। মানে এক কথায় কিওয়ার্ড বলতে আমরা বলতে পারি আমার যে জিনিসটা দরকার অথবা আমার যেটা লাগবে সেই জিনিসটা লিখে যেটা আমরা সার্চ করি ওইটাই কিওয়ার্ড, এক কথায় আমার মনের ভাব। তাহলে এটাও থাকবে যে কিওয়ার্ড কি, ঠিক আছে। আসাম কোশ্চেন গুলো আমি দিয়ে দেবো, হুম, আমার করা আছে, আমি কোশ্চেন গুলো দেবো, শুধু আপনারা কি দিবেন, উত্তর দেবেন। এখন এই যে আমরা অ্যাডটা দেখতে পাচ্ছি, এই যে দেখতে পাচ্ছি না, এই অ্যাডটা দিতে আমাদের গুগলে একটা অ্যাড অ্যাকাউন্ট লাগবে, সেটা আমরা এখন দেখব, যেটার নাম গুগল অ্যাড অ্যাকাউন্ট। কি লাগবে, গুগল, শুধু এই অ্যাড না, এখানে আমরা তো আরো একটা অ্যাড দেখছি কি, এই দুইটাই তো মূলত গুগলের অ্যাডস হয়, এর অনেক টাইপ আছে জাস্ট। তাহলে এই দুইটা অ্যাড দিতে আমার গুগলে একটা অ্যাড অ্যাকাউন্ট লাগবে। এখন আসি এই অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে আমার কি লাগবে, শুধু আমার একটা জিমেইল লাগবে, আর কিচ্ছু লাগবে না। উনি যেভাবে অ্যাড দিচ্ছে আমরাও সেম ভাবে অ্যাড দিব, আমাদের কোনো কিছুই লাগবে না, শুধু একটা গুগল অ্যাড অ্যাকাউন্ট লাগবে। শুধু কি লাগবে, গুগল অ্যাড অ্যাকাউন্ট, আর সেই গুগল অ্যাড অ্যাকাউন্টটা খুলতে আমার একটা জিমেইল লাগবে, মনে থাকবে। তাহলে আমরা একটা জিমেইলের মাধ্যমে একটা এখন গুগল অ্যাড অ্যাকাউন্ট খুলবো, তারপরে আমরা ওনাদের মতো অ্যাড দিব। এখন কথা হলো যে ওনারা তো অ্যাড দিতে গুগলকে টাকা পে করে, তাই না, আমাদের টাকা পে করতে হবে না, কিন্তু আমরা টাকা পে করব না দেখে আমাদের অ্যাড এইখানে শো হবে না, কিন্তু আমাদের এমন একটা জায়গায় শো হবে লাস্ট ফিনিশিং পর্যন্ত, জাস্ট টাকা দিলে তখন এই জায়গায় শো হবে। তাহলে আমরা যখন ক্লায়েন্টের কাজ করব তখন ওই টাকাটা ক্লায়েন্ট দিবে, তখন যখন ক্লায়েন্ট টাকাটা দিবে তখন এই জায়গায় পে হবে। কারণ আমি তো আর এখানে শো করানোর জন্য অ্যাড দিব না, আমি জাস্ট অ্যাডটা এখন প্র্যাকটিস করব যে আমরা কিভাবে এই জায়গায় শো করাতে পারি, জাস্ট লাস্ট ফিনিশিং পর্যন্ত যাব, মানে টাকা পে করার আগ পর্যন্ত যাব। তাহলে এতটুকু পর্যন্ত গেলেই তো আমার এনাফ। পরবর্তী কাজ হলো টাকা পে করা, সেটা আমার ক্লায়েন্ট যখন পে করবে তখন অটোমেটিক এই অ্যাডটা এখানে কি হবে। এখন এই অ্যাডটা শো এখানে আমরা দেখতে পাচ্ছি এতটুকু, এই অ্যাডটা শো করার জন্য আমার অনেক কিছু লাগবে। তাহলে এটা ক্লায়েন্ট পারে না, যার কারণে তিনি আমাদের কাছে আসে। ক্লায়েন্ট পারে শুধু টাকাই দিতে, আর পারে তার যে বিজনেস আছে সেটাকে নিয়ে আসতে, এটাই। তাহলে দেখেন এইখানে আমি ওই লেখাটা, এমন একটা লেখা লিখেছি যার কারণেই কিন্তু এই অ্যাডটা এখানে আসে, দেখেন এখন আমার আর একটা আসছে। তাহলে তাহলে এই লেখাটা লিখলেই কেন এইটা আসে, তাহলে এটাও আমাদের সবকিছু জানতে হবে, তো এগুলোও তো ক্লায়েন্ট জানে না। তাহলে এই যে আমাদের কাজগুলা, এগুলোই মূলত কাজ, এইগুলোর জন্যই কিন্তু আমাকে ক্লায়েন্ট পে করবে। কিন্তু এইখানে শো করানোর জন্য গুগলকে টাকা দিতে হয়, সেটা দিবে কে, তাহলে আমাদের কার্ড এইসব কিছুই লাগবে না, শুধু আমাদের লাগবে একটা জিমেইল। এই জিমেইল দিয়ে একটা অ্যাড অ্যাকাউন্ট করব, ওইটা দিয়ে আমরা এই সেটিংসটা করে দিব, পেটা করবে কে, ক্লায়েন্ট, মনে থাকবে। তাহলে আমরা প্র্যাকটিস পারপাসেই একটা গুগল অ্যাড অ্যাকাউন্ট খুলবো, সেটা দিয়েই আমরা একদম দেখবেন এরকম যেভাবে আপনি দেখছেন না সেম ভাবেই আমরা প্র্যাকটিস করতে পারবো, আমাদের কোনো সমস্যা নাই। তাহলে আমাদের সবার কি একটা জিমেইল আছে,
সবাই ট্রাই করবো যে আমাদের পুরাতন জিমেইল গুলো ইউজ করার। মনে থাকবে কোন জিমেইল গুলো? মানে আগের আমাদের জিমেইল তো অনেক আগের থেকেই সবাই আছে না? তাহলে সেই জিমেইল গুলো ইউজ করব, নতুন না। কারণ গুগলে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে এখন একটু ঝামেলা আছে। আচ্ছা, তাহলে আমার জিমেইলটা কি লগ ইন করা তো থাকবে। দেন আমরা এই উপরে ঠিক এই জায়গায় এসে সার্চ করব অ্যাড অ্যাকাউন্ট তৈরি করার জন্য ads.google.com, এই লেখাটা মনে থাকবে। সরাসরি লিখে আমরা এন্টারে ক্লিক করব কিবোর্ডের। তখন আমাদের এই রকম একটা অপশন আসবে, যেটার ফিচার হলো এটা দিয়ে তুমি গুগলে কি দিতে পারবা, অ্যাড দিতে পারবা। তো আমরা যেহেতু নতুন, সো আমরা এখানে কোথায় ক্লিক করব? আমরা কিন্তু জিমেলটা অবশ্যই আমরা লগ ইন করে নিব। আর একটা কাজ আমরা করে নিব, মনে করেন যে যাদের জিমেইলে এমন ডেট অফ বার্থ দেওয়া আছে যেখানে 18 বছর হয়নি, তারা ডেট অফ বার্থটা চেঞ্জ করে নিবে। তো আপনি ডেট অফ বার্থ জিমেলে চেঞ্জ করবেন এভাবে। মনে করেন এই যে জিমেইল, এখানে তো লগ ইন করা থাকবে, সবাইকেই বলছি আমি। গুগল ক্রোমে ঢোকার পর এখানে লেখা আছে ম্যানেজ ইওর গুগল। এখানে আমরা যাব, যাওয়ার পরে এই যে পার্সোনাল ইনফো আছে, এখানে যাব। যাওয়ার পর এই যে আপনার ডেট অফ বার্থ আছে না, এখানে ক্লিক করবেন। দেন ক্লিক করে আপনি এটাকে চেঞ্জ করে নেবেন, মানে এমনভাবে ডেটটা থাকবে যেন 19-20 বছর থাকে। কয় বছর? মনে থাকবে তো? ওকে, তারপরে আমরা এখানে সরাসরি আসলাম। এখন কথা হলো যে আমরা এখানে ক্লিকে সার্চ করলাম, তারপর কি এই জায়গায় আসলাম না? তাহলে আপনাদের এই কাজগুলো এরকম ভাবে স্ক্রিনশট দিতে হবে। এখানে যে আমি লিখছিলাম না ads.google.com, অথবা আপনি এখানে ব্যাকে যান, ব্যাকে গিয়ে এই জায়গায় লেখেন, এখানে আর এখানে লেখা একই জিনিস। কি বলছি বুঝতে পারছেন? ads.google.com, এক কথায় আমি যা যা ভিডিওতে দেখাচ্ছি সেম জিনিসটাই স্ক্রিনশট দিয়ে আপনাকে হোমওয়ার্ক দিতে হবে আর কি। তাহলে দেখেন ads.google.com আমি লিখলাম, দেন আমার স্ক্রিনশট নেওয়ার জন্য এই তো অপশন আছে, এই যে আছে না। সো আপনি এখানে একটা অ্যারো চিহ্ন দিয়ে এখানে দেখাই দিলেই হয়, এই যে। এরপরে আমরা কোথায় ক্লিক করব? এন্টারে। ওটা তো আর দেখান যাবে না, সো ওটা বলাও দরকার নাই, জাস্ট সরাসরি এটা। তাহলে আমার এরকম যত কাজ করব সব কিন্তু এরকম স্ক্রিনশট দিতে হবে। এগুলো কিন্তু হোমওয়ার্ক আর কি। তাহলে আমরা এন্টার লিখলাম। সো এন্টার লেখার পরে আমি কোথায় ক্লিক করতে বলছি? তাহলে আমরা এটাকেও আবার এরকম স্ক্রিনশট দিব, যে ওই জায়গায় আমাদের স্যারে ক্লিক করতে বলছে, এই যে। ঠিক আছে, তাহলে আমরা যা করব প্রত্যেকটা ধাপে ধাপে সেগুলো স্ক্রিনশট দিব। এটাই আমার নোট। মনে করেন আমার পুরো রেকর্ডটা আপনি স্ক্রিনশট আকারে করে ফেললেন। নেক্সট টাইম যখন দেখবেন তখন আর আপনার ভিডিও দেখতে হবে না, তখন এমনি আপনি ওই স্ক্রিনশট গুলো দেখা আর ভিডিও দেখা। দেখেন আমি এই ভিডিওতে এসে কতক্ষণ কথা বলতেছি, কিন্তু এখানে ক্লিক করতে 1 মিনিটের কাজ না, তাই না? তাহলে এতক্ষণ ভিডিও আপনার কি দেখতে হবে? আর যদি স্ক্রিনশট দেওয়া থাকে আপনার কি এতক্ষণ লাগবে? প্রথম স্ক্রিনশট, পরের স্ক্রিনশট এখানে। এই জন্য আপনি যা করবেন সব স্ক্রিনশট দিয়ে যদি জমা রাখেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সুবিধা হলো যে আপনি নেক্সট টাইম যখন রিভিশনে যাবেন কখনো, তখন কিন্তু আপনার কোনো ঝামেলা থাকবে না। বুঝতে পারছেন? আচ্ছা, যখন আমরা এই জায়গায় ক্লিক করব, আমার তো এখানে অ্যাকাউন্ট চলে আসছে। তার মানে একটা জিমেইল থেকে আমরা অনেকগুলো গুগল অ্যাড অ্যাকাউন্ট করতে পারবো। এখানে সবগুলোই গুগল, কিন্তু আপনাদের তো এরকম আসবে না, আপনাদের লেখা আসবে নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট। মনে থাকবে, অবশ্যই জিমেইলটা লগ ইন করে নিব। আর আমি বলছিলাম যে এরকম এক একটা ট্যাবে আলাদা আলাদা জিমেইল রাখতে, তাহলে কিন্তু ঝামেলা নাই। আর যদি আপনি একটা ট্যাবে সব জিমেইল রাখেন, তখন এইখানে আপনি কোন জিমেইল দিয়ে করবেন সেটা। তো আপনাদের যখন স্টার্ট নাওতে ক্লিক করবেন সরাসরি এরকম একটা লেখা আসবে, এইগুলো আসবে না। কারণ আমার আছে দেখে আসতেছে, আপনাদের নাই। তো আপনারা কোথায় ক্লিক করবেন? এখানে যখনই ক্লিক করবেন তখন এরকম আসবে। আচ্ছা, আমি তাহলে আর একটা জিমেইল দিয়ে দেখাই। করা যাবে ওটা, যে কোনো একটা ঝামেলা হয়েছে। তাহলে আমি সেম লেখা আবার লিখি ads.google.com, দেন আমি স্টার্ট নাওতে যাই। দেন আমি আবার এইখানে নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্টে ক্লিক করি, তাহলে এইরকম আসবে। তাহলে আমি কোথায় ক্লিক করছি? নিউ গুগল।
আমি যা যা আবারও বলি, কিন্তু হোমওয়ার্ক কিন্তু এইগুলাই, আমি যা যা করতেছি এইগুলাই স্ক্রিনশট দিয়ে আপনি হোমওয়ার্কে জমা দিবেন। আর একটা হোমওয়ার্ক কিন্তু আগে বলে আসছি, কি জানি, লেখা কোশ্চেন গুলা, ওইগুলাও একই সাথে দিতে পারবেন, সমস্যা নাই। আপনার দুইবার দিতে হবে না, ওই লেখাটা উপরে লিখে দিবেন, আর এগুলো স্ক্রিনশট নিচে ছবি আকারে থাকবে। আর টপিক হলো এটা গুগল অ্যাড অ্যাকাউন্ট তৈরি, আর কিছু না। ঠিক আছে? সো আমি যখন এই জায়গায় আসলাম, আসার পরে আমার এখানে দেখা যাচ্ছে ক্রিয়েট ইওর ফার্স্ট ক্যাম্পেইন। তো আপনারা এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন আমি প্রথমে বলছি যে গুগল অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা কিন্তু একটু ঝামেলা। এখন আমরা করতেছি ফ্রিতে করব, মানে আমরা কার্ড ছাড়া করব। এখন আপনারা নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট পর্যন্ত ক্লিক করবেন। এরপর আমার এখানে লেখাটা আসছিল কি জানি, ক্রিয়েট ইউর ফার্স্ট ক্যাম্পেইন। এখানে ক্লিক এখন করবেন না, আমি যখন বলবো তখন। তাহলে আমার যখন, আপনাদের যখন এই লেখাটা আসবে, গুগল অ্যাড অ্যাকাউন্ট কিন্তু সবাই করতে পারবেন না। আমি কিন্তু আবারও বলি, ঝামেলা আছে কিন্তু, এজন্য ভালোভাবে খেয়াল করেন। এই যে ক্রিয়েট ইউর ফার্স্ট ক্যাম্পেইন যে লেখাটা, এটার স্ক্রিনশট দিবেন না, এমনি ক্লিক করবেন। কখন স্ক্রিনশটটা দিবেন আমি বলবো। এই যে ক্রিয়েট ইউর ফার্স্ট ক্যাম্পেইন, এখানে কিন্তু আমি ক্লিক করলাম। এখন আমার যে এখানে একটা সিস্টেম আসছে, আমি বুঝতে পারতেছি যে আমি ফ্রিতে এখন গুগল অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারবো না। কখন পারবেন আমি বলবো। তাহলে আমি যেহেতু করতে পারবো না, সেক্ষেত্রে আমি করব কি, এইটাকে রিমুভ দিব। সো আমি এখানে ক্লিক করলাম। এটার স্ক্রিনশট দেওয়ার দরকার নাই, কিন্তু এই কাজটা করতে হবে আপনাদের। মানে যদি একটা অপশন আছে, যদি ওই অপশনটা আসে, তাহলে আর করা লাগবে না। কিন্তু না আসলে এটা করতে হবে, কিন্তু স্ক্রিনশট দেওয়ার দরকার নাই, কারণ এটা তাহলে বাড়তি স্ক্রিনশট মনে থাকবে। তো যাদের আমার মতো সেম আসবে এরকম, তো আপনি ক্রিয়েট ইউর ফার্স্ট ক্যাম্পেইনে ক্লিক করবেন। দেন এই জায়গায় ক্লিক করে দেখবেন যে যেখানে লেখা থাকবে সেট আপ ইন প্রোগ্রেস, দেন এখানে একটা ডিলিট বাটন আছে, এখানে ক্লিক করব। দেন আমরা এটাকে কি করব, রিমুভ। দেন আমরা এই জায়গা থেকে, এইভাবে থেকে আমরা একটা নতুন ট্যাব ওপেন করব, আর ওইটাকে আমরা কেটে দিব। মনে থাকবে? আবার সেম ভাবে সার্চ করি। তাহলে এগুলো তো আমরা স্ক্রিনশট দিছি, এগুলো তো আমার দেওয়ার দরকার নাই। জাস্ট এগুলো আমরা আবার একটা গুগল অ্যাড অ্যাকাউন্ট করতে যাচ্ছি। এই জন্য আমি সবাইকে বলছি পুরাতন জিমেল ইউজ করব। তাহলে ads.google.com, দেন আমরা এন্টারে যাই। সো আমরা আবার স্টার্ট নাওতে ক্লিক করি। ওই দেখেন আবার আমার ওইরকম একটা অপশন আসবে, যেটা নিউ গুগল। তো আমাদের স্ক্রিনশট এই পর্যন্ত নেওয়ার কথা ছিল, এরপর কিন্তু নেওয়ার কথা ছিল না। এখনো আমি আবারও ক্লিক করি এখানে, এরপরও নিচে যাই, আবারও আমার আরেকটা লেখা দরকার, ওইটা আসে নাই। তাহলে আমি করব কি, দাঁড়া আমি একটু সামনে গিয়ে দেখি তো ওইটা আসে কিনা। ওয়েট, না, তাহলে আমি আবারও ডিলিট করতে হবে, আমার ওটা আসে নাই। তাহলে আমি এটাকে রিমুভ ইট করলাম। এবার আমি একটু সাইন ইন করি। এবার ওই স্টাইলটা আর করলাম না, এইভাবে আসলো। এবার আবার একটা ট্যাব ওপেন করি, এখান থেকে বাদ দিলাম। আবার আমরা লিখি অ্যাডস ডট, অনেকক্ষণ লাগবে, আগে খুব ইজি ভাবেই খুলতে পারতাম, একবার খুলে ফেললে আবার ঝামেলা নাই। আগের থাকলে তো সেটা দিয়ে প্র্যাকটিস করাই যাবে, কিন্তু তোমার নতুন অ্যাকাউন্ট মাঝে মধ্যে তো খোলা লাগবে। কোনো ক্লায়েন্টও যদি এসে বলে আমার একটা গুগল অ্যাড অ্যাকাউন্ট খুলে দাও, কিন্তু ক্লায়েন্টদের ঝামেলা নাই, তারা তো সরাসরি কার্ড অ্যাড করে খুলে ফেলবে। আমাদের তো আর কার্ড নেই আছে, তাহলে আমাদের প্র্যাকটিস করতে তো হবে। ক্লায়েন্টদের এটা ঝামেলা নাই, ওরা এক চান্সেই খুলে ফেলবে। ওরা তো ওইখানে যাবে, যাওয়ার পর ওদের কাছে একটা কার্ড চাইবে, কার্ডের ইনফরমেশন দেবে, শেষ। তাহলে আমি স্টার্ট নাও কি, এরপর নিউ গুগল অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করি। আমার তো আসতেই আসে না। এখানে আমার একটা লেখা আসবে স্কিপ ইওর ক্যাম্পেইন, ওই লেখাটা। আচ্ছা, যদি না আসে আমরা আর একটা কাজ করি, দাঁড়ান, ডিলেট দিলাম তাই না, ডিলেটে হয়নি, হয়েছে। তাহলে আমি এবার একটু এই মেথডটা ইউজ করি, এই যে সাইন ইন, সরাসরি, যেহেতু কাজ হচ্ছে না। ওকে, সাইন ইন দেওয়ার সাথে আবার নিউ গুগল অ্যাড অ্যাকাউন্ট, এখানে ক্লিক করলাম। সো ক্লিক করার পরে নতুন, এই জিমেল দিয়েই হবে, হবে না দেখি আমি একটু।
না, এখানে আসবে, প্রথমেই আসবে আমার স্কিপ ইওর ক্যাম্পেইন লেখাটা। তাহলে আমাদের কি করতে হবে দাঁড়ান, এখন আমরা আবার ওকে দাঁড়ান, একটা লেখা আমি পেয়েছি, ওয়েট, একটু ব্যাকে যাই। নেক্সটে যাই, আবার ব্যাক, ব্যাক। আচ্ছা দেন, এবার মনে হয় পেয়ে গেছি এই অপশন, নতুন আবার আপডেট আসছে। আচ্ছা যাই হোক, এবার দেখেন, এবার হবে। তাহলে আমরা ads.google.com, এরপর আমরা স্টার্ট নাও করি। এরপর আমরা কি নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট। আচ্ছা, আপনারা এটারও স্ক্রিনশট নেবেন, এটার স্ক্রিনশট নিয়ে আমার মনে হয় হবে অ্যাকাউন্ট, একটা লেখা আমি দেখছি। এটারও স্ক্রিনশট নেবেন, কোথায় ক্লিক করব, নেন স্ক্রিনশট। এরপরে এই যে অপশনটা আছে এটাও স্ক্রিনশট নেবেন, কোনো কিছু দেওয়ার দরকার নাই। এরপরে কই যাব, নেক্সট। এরপরে যখন আমার এই জায়গায় আসবে, আমরা একদম স্ক্রোল করে আবারও নেক্সটে যাব। ঠিক আছে, এখানেও এই পর্যন্ত আমরা স্ক্রিনশট দিব, হ্যাঁ? এরপরে দেখেন এইখানে একটা লেখা আছে সেট আপ অ্যান অ্যাকাউন্ট অনলি, এটার স্ক্রিনশট নিয়ে এই জায়গাটায় আমরা ক্লিক করব। ওকে, জি, এত এত পর্যন্ত আসার পরে আপনি পাবেন, যতক্ষণ না পর্যন্ত এই লেখাটা পাবেন ততক্ষণ কি করবেন, তারপরে কই ক্লিক করবেন, অনলি। তারপরে আমরা ক্লিক করব কন্টিনিউ। মনে হয় না হবে, তাও করি। হয়েছে হয়েছে হয়েছে, ওয়েট ওয়েট, হয়েছে। জি, এবার হবে। আচ্ছা এখন আমি শিওর হইলাম যে হবে। আচ্ছা এবার আমি প্রথম থেকে দেখাই আবারও, তাহলে বুঝবেন না। ওকে, আমি এটাকে রিমুভ করে দিই, যাক। ওই মেথড আজকে দেখলাম, এর আগে আসে নাই। ওকে, এবার আমি প্রথম থেকে দেখাই। তাহলে আমরা সুন্দরভাবে লিখবো, একটা জিমেল দিয়া, যে কোনো একটা জিমেল দিয়ে কি লিখবো, ads.com, দাঁড়ান। তাহলে আমরা লিখি ads.google.com, এটার স্ক্রিনশট দিব। দেন আমরা কি কোথায় ক্লিক করব, স্টার্ট নাও, দেন নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট, এখানেও আমরা কি করব, ক্লিক করব, স্ক্রিনশটও দিব, এটারও আমরা ক্লিক করব, স্ক্রিনশট দিব। এরপর আমরা নেক্সট, এটারও স্ক্রিনশট দিব। আমি কিন্তু নেক্সট যাচ্ছি, নেক্সট যেতেই থাকবো যতক্ষণ না পর্যন্ত এখানে কি লেখাটা আসবে, দেন আমরা নেক্সটে ক্লিক করব। আসছে, কই আসছে। আচ্ছা, যার আসবে না সে এই একটা অপশন দেখছেন, দেখছেন, এখান থেকে এরকম কমায় নেবেন, তাহলে আপনি চোখে দেখবেন না, মনে থাকবে। মানে ছোট করে এরকম নিব আমরা। এখন দেখেন এখানে কিন্তু আমার দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে, যখন আমি এরকম একটু উপরে নিলাম মানে মাউস দিয়ে, তখন কিন্তু আমি দেখতে পাচ্ছি। তার মানে এই অপশনে আমরা যখন আসবো, এটা 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 এটা, তখন আমরা এখানে পাবো। এখন আর আমরা নেক্সট করব না, কোথায় ক্লিক করব, অ্যাকাউন্ট। এখন আমরা অ্যাকাউন্ট খুলতেছি কোন দেশ থেকে, সো আমাদের বাংলাদেশই থাকবে, এটা চেঞ্জ করব না। টাইম জোন যেটা আছে সেটাই। যদি কখনো কোনো ক্লায়েন্টের জন্য খুলি, তাহলে তার থেকে আমরা জেনে নিব তার কান্ট্রিটা কোথায়, তাহলে এখান থেকে তার কান্ট্রিটাকে সিলেক্ট করব, মনে থাকবে। আমার জিমেল দিয়েই খুলতে পারবো, সমস্যা নাই। আর কারেন্সিটা, আমাদের দেশ তো টাকা, কিন্তু এই যে গুগল ফেসবুক এরা টাকা চিনে না, এরা চিনে কি, এজন্য এটা এটাই থাকবে। আর ক্লায়েন্টের জন্য যখন খুলবো, তার কাছে জিজ্ঞাসা করে নিব যে তোমার দেশের কারেন্সি কি, অথবা তুমি যে কার্ডটা ইউজ করবা তার
কারেন্সি কি, এখানে অনেক কারেন্সি আছে, এই যে দেখেন, এই যে দেখেন অনেক আছে, অস্ট্রেলিয়ান ডলার, কানাডিয়া, এই যে আছে না, আছে। কিন্তু আমি যে দেশ থেকে খুলবো ওই দেশ অনুযায়ী এটা ডিফল্ট আসবে। মানে আমি এখন কোন দেশ থেকে খুলতেছি, এই জন্য এটা ডিফল্ট আসছে। এখন যদি আমি অন্য কারো দেশের জন্য খুলি, তখন তার থেকে শুধু কান্ট্রিটা জেনে নিব, মনে থাকবে, অবশ্যই এইটা জেনে নিব। আর ডলার যদি দেন আপনি, এটা ওয়ার্ল্ড ওয়াইড চলবে, সমস্যা নাই। কি বলছি বুঝছেন? এখন আমি বলবো যে ডলার দিয়ে রাখাটাই ভালো সবচেয়ে। ডলার দিয়ে যখন অ্যাড চালানো হয় তখন ভালো রেজাল্ট আসে। এক্ষেত্রে আবার ডলারের অনেক আছে, এটা হলো ইউএস ডলার, কিছু আছে অস্ট্রেলিয়ান ডলার, আবার কি আছে ওই দেশের অনুযায়ী যেগুলো মানে পপুলার, যেমন পাউন্ড, ইউরো, সেগুলো আবার দিলে ঝামেলা নাই। শুধু আমরা বাংলাদেশিরাই শুধু ডলার দিব, মনে থাকবে। অন্যান্য কোনো ক্লায়েন্টের জন্য যখন খুলবো, তাদের দেশের যে কারেন্সি থাকবে, তার জন্য যদি আমি অ্যাকাউন্ট খুলি সেই কারেন্সিটাই আর কি দিব। সো কান্ট্রি দিলে টাইম জোন অটো হবে, আপনার এটা দিতে হবে না, মনে থাকবে। তাহলে আমরা ডলার দিয়ে খুলবো। আমরা কিন্তু প্রথমেই বলছি যে আমাদের পুরো গুগল অ্যাডস এগুলা প্র্যাকটিস করতে আমার কার্ড লাগবে না, তাই কার্ডের সিনটা কিন্তু বাদ। এখন আমরা কোথায় ক্লিক করব? তাহলে এতক্ষণ যা যা দেখাইছি সব স্ক্রিনশট দিবেন আপনারা, মনে থাকবে। এখন আমি যে জায়গাটায় আসছি, এই জায়গাটায় আসার পরে আমরা সবাই এরকম স্ক্রোল করব, হয়ে যাব। স্ক্রোল করার পর আমরা এই লেখাটাকে খুঁজবো। একটা লেখা আছে ফোন আর মেসেজিং অ্যাপ, আর একটা লেখা আছে বিভিন্ন ধরনের অফার্স, এগুলা অনেকের দুইটা আসতে পারে, অনেকের একটা আসতে পারে। যদি এই অপশনের একটা আসে মনে করেন, তাহলে আপনি ফ্রিতে গুগল অ্যাড অ্যাকাউন্ট খুলতে পারবেন। আর যদি দুইটাও আসে তাহলেও পারবেন। আর যদি এই দুইটার কোনো এই অপশনটাই না আসে, তাহলে আপনি খুলতে পারবেন না। তাহলে আপনি কিভাবে খুলবেন? এই মাত্র যেভাবে প্রসেস দেখালাম, তাহলে আবার এই জায়গায় আমি যাব, গিয়ে কি করব, ডিলেট করে এই অপশন পর্যন্ত আমি আসতেই পারবো, সমস্যা নাই। আমি যতদূর অপশন পর্যন্ত আসছি না, এতদূর পর্যন্ত আমরা সবাই কি করতে পারবো। আসার পরে যখন আমরা এরকম স্ক্রোল করে দেখবো এই দুইটার যে কোনো একটা একটা অপশন আসছে, তার মানে আমি গুগল অ্যাড অ্যাকাউন্ট ফ্রিতে খুলতে পারবো। আর যদি না আসে, তাহলে আমি আবার ব্যাকে প্রথম থেকে এই পর্যন্ত আসবো। তাহলে আমার এতক্ষণ যতক্ষণ দেখছি এতক্ষণ পর্যন্ত আপনি স্ক্রিনশট নিতে পারেন, কোনো সমস্যা নাই। যখনই এই দুইটার যে কোনো একটা লেখা আসবে, তখনই আপনি স্ক্রিনশট নিয়ে কি করবেন, সাবমিট। আর না আসলে স্ক্রিনশট দিবেন না। হ্যাঁ, এখন এটাই দেখাচ্ছি। তাহলে আমরা এখন আমি খুলতে পারবো গুগল অ্যাড অ্যাকাউন্ট। এখন উপরের লেখাটা খেয়াল রাখবেন, ফোন আর কি লেখা আছে, যদি এই লেখাটাই ইয়েস আর নো আসে, সেটাকে আমরা নো দিব। আর এই টিপসের অপশন যেটা গেট টিপস প্রোমো অফার, এটার ক্ষেত্রে আমরা এখন যদি কারো বলছি এইটা না আসে, শুধু এটা আসে, তাহলেও নো দিব। কারো যদি উপরের লেখাটা না আসে, শুধু কোনটা আসে, তাহলেও কি দিব। আর যদি দুইটা একসাথে আসে, তাহলে একটাই নো, পরেরটাই কি। এখন আবার উপরেরটাই নো না, এক কথায় লেখাটা পড়ে নেবেন। তাহলে আমি যদি এখন সাবমিট করি, আশা করি যে আমার একটা গুগল অ্যাড অ্যাকাউন্ট হবে, কিন্তু তাও হয় নাই। তাহলে এখানে অর্গানাইজেশন নাম আর কি চাচ্ছে, কার্ড চাচ্ছে, কার্ড হোল্ডার চাচ্ছে, তারপরে না, এর আগে তো আপডেটেও আমরা অনেক অ্যাকাউন্ট খুলেছি। না, এখন কার্ড অ্যাড করা ছাড়াই আমরা খুলবো, ওয়েট দেখি মেথড এর আগে যেহেতু দেখাইছি, এখন আপনাদেরও মানে ওই আপডেট হওয়ার পর আজকে প্রথম যে আমি গুগল অ্যাড অ্যাকাউন্ট খুলতেছি, বুঝছেন। আচ্ছা, তাহলে একটু ওয়েট, একটু ইন্ডিভিজুয়াল দিয়ে দেখি, এরপরে কার্ড নাম্বার, কার্ড হোল্ডার নেম, এরপরে অ্যাড্রেস আছে, আর কিছু আছে, এত কিছু আছে না। আচ্ছা, আমরা যদি এই জায়গায় একটা কাজ করি, কার্ড নাম্বার আগে তো এটা অন অন দিলে হবে না জীবনেও, কার্ড নাম্বারই লাগবে। আগে এটাই হতো, হচ্ছে না, তাহলে আমার কার্ড নাম্বার অবশ্যই চাচ্ছে, তাই না? তাহলে আমি আর একটা দেখি, আগে যে মেথডে খুলতাম
ওই মেথডই তো আসতেছে না, ওইটা আসলে তো সাইন ইন, দেন নিউ গুগল অ্যাড অ্যাকাউন্ট। আগে আমাদের প্রথমেই আসতো যে স্কিপ ইউর ক্যাম্পেইন, এখন আসতেছে একদম শেষে। আচ্ছা দেখি আমি একটু নেক্সট অপশনে যাই, নেক্সটে যাই, সেট আপ অ্যাকাউন্ট অনলি, কন্টিনিউ করি। এই যে কার্ডের অপশন যেহেতু আসছে, তাহলে অবশ্যই আমাকে কার্ড দিতেই হবে। সাবমিট হবে না। আচ্ছা আমি আর একটা জিমেল দিয়ে দেখি, তো বিশাল ঝামেলা করে গেলাম। আচ্ছা আমার এটা দিয়ে দেখি, ads.google সাইন ইন এ যাই। হ্যাঁ, না কার্ড দিলে টাকা কাটবে না, সবাই তোর কার্ড পাবে না, সবাই কার্ড পাবে কই? অন্যদের কার্ডের ইনফরমেশন আপনাকে দেবে। এই যে দেখেন, এই জিনিসটা আমি খুঁজছিলাম, এবার আমার ক্যাম্পেইন হবে, এই লেখাটা আমি খুঁজতেছিলাম। এটা কিন্তু আমার ওইটা একটাই আসে নাই, এই লেখাটা এবার আসছে। না এটা অ্যাকাউন্ট আছে, এটা আমি আমার একটা পুরাতন জিনিস, বেশি পুরাতন দিকে হচ্ছে, বুঝছেন? এই জন্য ওই লেখাটা আমি খুঁজতেছিলাম, যে আমার ওই লেখাটা দরকার, ওই লেখাটা না আসা পর্যন্ত আমি খুলতে পারতেছি না। এবার আগে একটা আমি খুলি, নতুন আপডেট আসছে তো, দেখি হয় কিনা। এটা আমার পুরাতন জিমেল, বেশি পুরাতন দেখা দিচ্ছে আমাকে, কিন্তু ওটা নতুন যে দুইটা দিয়েই দেখাইছি, নতুন ডিজাইনটা প্রত্যেকবারই আসতেছে। স্কিপ দিস ক্যাম্পেইন ক্লিক করলাম, এরপরে ওই যে আমার ওইটা আসে না এখন, ওই লেখাটা আসতে হবে, ওই যে নো আর ইয়েস বলছিলাম না মাত্র, ওই লেখাটা আসলেই আমি খুলতে পারবো। তাহলে আমি সাইন ইন দিই আবার। কি পরে ইয়েস আর নো, ওটা আগেই আসবে তাহলেই হবে, আমি এছাড়া হবে না। আচ্ছা এটাই ক্লিক করি তো, ক্রিয়েট অ্যান্ড উইদাউট অ্যাকাউন্ট ক্যাম্পেইন। আমি তো গুগল, এটা পরেরটাই দিলে আসবে না, ওই পেমেন্ট মেথড আসলে আপনার কার্ড অ্যাড করতেই হবে, স্কিপ নোতে আর কাজ হইতো না। এখানে যদি পেমেন্ট মেথড আসে তাহলে ইয়েস আর নো দিতে হবে। এখন এইখানে আবার আরো একটা সমস্যা, সেটা হলো যে এখানে আবার আমার কার্ড অ্যাড করা আছে, এই জন্য মনে হয় আসছে না। কিছুদিন ধরে অনেকেই খুলতে পারতেছে না, কিন্তু খুলে তো দিলাম, খুলতে 2 মিনিটই লাগবে, কিন্তু ওই প্রসেসিং জিনিসটা আমার আসতে সময় লাগতেছে। ক্রিয়েট অ্যাকাউন্ট, ক্রিয়েট উইদাউট অ্যাকাউন্ট, এই জায়গায় হলো ইয়েস অর নো আসবে, এই জায়গাটাই। এইখানে বিলিং অপশনে যখন ইয়েস আর নো আসবে, তখনই আমি যখন কন্টিনিউ দিব, তখনই আমার অ্যাকাউন্ট হয়ে যেত। দেখুন পরে যে জায়গায় আসতেছে, এই জায়গায় আসলে হবে না, এখানে আমার কার্ড আছে, অটো আমার কার্ড দেখায়, এই যে এটা আমার আর সেই কার্ড অ্যাড করা। এখন যদি আমি দেই তাহলে আমার এমনিতেই হয়ে যাবে, এই যে আমি যদি সাবমিট দেই না, আমার অ্যাকাউন্ট হয়ে যাবে, কিন্তু আপনাদের তো আর হবে না, হবে? তাহলে আপনাদের কি? সেটাই তো আমি বলছি যে কার্ড ছাড়াই হবে। আমি ভিডিওতে যেভাবে দেখাইছিলাম ওইভাবে হয়েছে না, ওইটাই তো আমি বললাম, আপনাদের দেখাইছিল, এখন নতুন নাকি আবার আপডেট আসছে। দাঁড়ান আমি একটু, হুম, কি নিউ তো গুগল অ্যাড অ্যাকাউন্ট না করতে বলতে প্র্যাকটিস করতে পারবো না, তখন তো আমার খুইলা সবারই দেওয়া লাগবে, না অ্যাক্সেস দেওয়া যায় আর কি। আমার তো আমি খুইলে অ্যাক্সেস দিলেই কমাইলে আবার খুলতে পারবো, আবার খুলতে পারবো, আমার ঝামেলা নাই, এখানে যত অ্যাকাউন্ট আছে খুইলা যদি অ্যাক্সেস দিই তাহলে আবার খুলতে পারবো, আমার যত অ্যাক্সেস দিব তত সরাই ফেলতে পারবো। এখন এতগুলা লোকদেরকে অ্যাক্সেস দেওয়া তো আর এক ঝামেলা। দেখি, আবার একটা নতুন অ্যাকাউন্টের যে ফিচার, এটা তো পুরাতন অ্যাকাউন্টের অন্য অন্যরকম হয়ে গেছে, যেটা তো নতুন অবস্থায় আমরা বুঝবো না। ক্রিয়েট অ্যান্ড উইদাউট ক্যাম্পেইন, এই লেখাই তো এখন আর আসে না এখানে, তাহলে হবে কিভাবে?
আচ্ছা, এবার আর একটা জিমেল দিই তাইলে, দেখি অ্যাডস ডট google.com। সিস্টেমটা তো আগে নিয়ে আসি, তারপরে তো দেখতে হবে, তা নাহলে তো হচ্ছে না। তাহলে ওই কোশ্চেন পর্যন্তই ক্লাস করতে হবে আজকে। ওই যতগুলো কোশ্চেন বলছি না, ওইগুলাই হোমওয়ার্ক, ওইগুলাই আগে আমার খুঁজতে হবে, তাহলে যে অ্যাড অ্যাকাউন্ট কিভাবে আমরা কার্ড ছাড়া খুলতে পারবো। ঠিক আছে। হুম। হুম। এখন মেথড খুঁজতে হবে। এর আগে প্রথম যখন খুলছিলাম এরকম মেথডে এতদিন পর্যন্ত দেখাইছি, এখন আজকে থেকে তো আবার সেই মেথড কাজ হচ্ছে না। সেলও করে সবাই? নো। ইয়েস। এটা হবে না, এটা উপরে এই কার্ডের অপশন আসা মানেই আমার কার্ড দিতেই হবে, তাছাড়া আমি যেতে পারবো না। কি বলছি বুঝছো? এই যে আমার কত অ্যাকাউন্ট খুইলা এগুলো ক্যান্সেল হয়ে আছে। সাইন ইন, এরপরে নিউ গুগল অ্যাড অ্যাকাউন্ট, স্কিপ দিস ক্যাম্পেইন ক্রিয়েশন। আসেই না, গুগল মনে হয় বুঝে গেছে। আগে যে স্টাইলে আমরা খুলতাম, যে কার্ড, এই যে আমার কত অ্যাকাউন্ট দেখছেন ক্যান্সেল হয়ে যাচ্ছে সব, মানে এগুলো ইউজ করা হয় না, অনেক আগে খুলছিলাম। দেখি একটু বার সাইন ইন দিয়ে নিউ ক্রিয়েট, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইথ দ্যাট। আজকে তাহলে এই পর্যন্তই করতে হবে। কার্ড দিলে তো হবেই, কার্ড দিয়ে ফেলে তোমার লাভ কি, এটা আমার বুঝাও। হ্যাঁ, কার্ড ছাড়া না করলে তুমি প্র্যাকটিস করতে পারো না। সবার কি কার্ড আছে নি? তাহলে তোমার একটা কার্ড সবারই দাও তো। কার্ড আছে? তাহলে একটা কাগজ দাও, সবাই ও লিখে দিব, আর কার্ডের নাম্বার, সিপিপি যা আছে সব দাও। হ্যাঁ। আর তাহলে এতটুক পর্যন্তই থাকবে, মানে অ্যাবাউট সার্চ ইঞ্জিন মার্কেটিং। কি বলছি বুঝতে পারছেন? মানে আমাদের কোশ্চেন গুলো আমি লিখে দেবো, কোশ্চেন গুলোর অ্যান্সার আর সার্চ ইঞ্জিন মার্কেটিং সম্পর্কে আমরা যা যা শিখলাম এতটুকুই। আর অ্যাড অ্যাকাউন্ট না, ওগুলো লাগবে না, কিছু স্ক্রিনশট না, শুধু কোশ্চেনের অ্যান্সার স্ক্রিনশট। আমি আগে মেথড খুঁজি যে আমরা গুগল অ্যাড অ্যাকাউন্ট নতুন উপায়ে কিভাবে খুলতে পারি, তারপরে ঠিক আছে। তাহলে আগামী ক্লাসে আমরা গুগল অ্যাড অ্যাকাউন্ট দেখাবো। এখন এই একটা ক্লাস পিছিয়ে গেলেন, এক্সট্রা একটা লাগবে আবার। তাহলে শুধু আপনারা এই যে গুগল কি, গুগলকে সার্চ ইঞ্জিন বলা হয় কেন, কিওয়ার্ড কি, তারপর গুগল অ্যাড কয় প্রকার, এই কোশ্চেনের শুধু উত্তর, কোনো স্ক্রিনশট নাই আজকে, মনে থাকবে? আচ্ছা, অনলাইন যারা আছেন তারা বলেন, বুঝতে পারছেন আপনাদের? আমি আসসালামু আলাইকুম মেসেঞ্জার স্যার। গ্রুপে কোশ্চেন গুলো দিয়ে দিব, ওইখান থেকে নিয়ে নেবেন সবাই। ঠিক আছে, বলেন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা স্যার, আমি কয়েকদিন আগে ইউটিউবের ভিডিও দেখি, খুলছিলাম আইডি একটা। যে আগের খোলা যারা আর আছে সেটা দিয়ে সে করতে পারবে না না, প্র্যাকটিস। আগে আগে না, যেটা ছিল ওইটাই, কার্ড ছাড়া খোলা যাবে দেখছি। হ্যাঁ, তারা কার্ড ছাড়া খুলে দেখেছে, একটু ঝামেলা হয়ে আর কি। বুঝি নাই, কার্ড ছাড়া খুলছিলেন আপনি? কার্ড ছাড়া খুলছে, কিন্তু একটু ঝামেলা হয়। ঝামেলা বলতে একটু কষ্ট আছে ওইটা, কষ্ট করে এর খুলতে হয় ইউটিউবের ভিডিও দেখে। আচ্ছা, কার্ড ছাড়া তো আমিও এই 1 মাস আগেও ক্লাসে দেখাইছি খোলা সকল স্টুডেন্টদেরকে, এই 1 মাসের মধ্যে আর খুলি নাই, আর দেখেও নাই। এখন দেখতে হবে কার্ড ছাড়া, এতদিন যারা ক্লাস করছে সবাই কার্ড ছাড়াই করছে। আমার 63তম ব্যাচেও আমি কার্ড ছাড়াই দেখাইছি সবাইকে খোলা। এখন আজকে সেই মেথডটা আসতেছে না, যে মেথডে আমি কার্ড ছাড়া খোলা দেখাইছিলাম। এখন সেটা আমার একটু দেখতে হবে, দেখে আগামী ক্লাসে আমি দেখাবো।
যে আমরা কিভাবে কার্ড ছাড়া গুগল অ্যাড অ্যাকাউন্ট খুলতে পারি। আর যদি গুগলে একদম 100% রিকোয়ারমেন্ট দিয়েই দেয় তাহলে আমাদের সিস্টেম করতে হবে। ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। যাদের আগে থাকতে করা আছে তাদেরকেও কি নতুন করে করা লাগবে? হ্যাঁ, তাদের তো আর নতুন করে দরকার নাই, যাদের আগের থেকে আছে সেটা সেটা দিয়ে প্র্যাকটিস করতে পারবে। ওখান থেকে কি স্ক্রিনশট গুলো আপনাকে দিব? না আমি এখন এখনো জানি না ওটা কাজ হয় কিনা, বেশ কিছুদিন আগে আমি বুঝতে খুলছিলাম। পারছি না, ওইটার স্ক্রিনশট এমনি আমার দিতে পারেন, কিন্তু ওইটার হোমওয়ার্ক আগামী ক্লাসে দিবেন। আজকে শুধু আমরা যে কোশ্চেন গুলো দিব ওই কোশ্চেন গুলোর অ্যান্সার সবাই যার যার মতো লিখে দিবে। আচ্ছা, আর ওটার স্ক্রিনশট পরে দিব, তাই তো? হ্যাঁ, ওটা আগামী ক্লাসে আমরা গুগল অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা যখন দেখাবো তখন হ্যাঁ, আমরা হ্যাঁ, হ্যাঁ। সবাই স্ক্রিনশট হোমওয়ার্ক জমা দিব। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আমি জানি না ওটা এখন ওপেন হবে কিনা, বেশ কিছুদিন হবে, আগে আমি যদি থাকে করছিলাম। তাহলে হবে, সমস্যা নাই। গুগল হবে অ্যাড না? আচ্ছা, থাকে আচ্ছা। তাহলে হবে। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। তাহলে আজকে শেষ না? আজকে এতটুকু পর্যন্তই, কারণ যে আচ্ছা। হচ্ছে না আমাকে হ্যাঁ, ম্যানেজ হ্যাঁ, হ্যাঁ। করতে হবে। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে তাহলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।